বাকেরগঞ্জে ইটভাটা শ্রমিককে হত্যা চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার। সময়ের ভাবনা নিউজের বিশেষ প্রতিনিধি জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইটভাটার এক শ্রমিককে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। আহত শ্রমিকের নাম জামাল খান। তিনি ফরিদপুর ইউনিয়নের মধ্য ফরিদপুর গ্রামের ফিরোজ খানের ছেলে এবং স্থানীয় এএসটি ব্রিকফিল্ডের শ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 5 ডিসেম্বর দুপুরে খালে গোসল করতে যাওয়ার সময় একই এলাকার খোকন হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারের সঙ্গে জামাল খানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান জামালকে এলোপাথারি কিল, ঘুষি ও লাথি মারেন। পরে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করলে জামাল মাথা সরিয়ে নিলে আঘাত তার গালে লাগে। এতে জামালের 2টি দাঁত ভেঙে যায়। অভিযোগে আরও বলা হয়, ইমরান তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে জামাল খানকে বেধড়ক মারধর করেন। এতে জামাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত জামাল খানের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 6 ডিসেম্বর আহতের বাবা ফিরোজ খান বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর 8, তারিখ 6/12/2025। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ইমরান হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে জামাল খান, ঝন্টু হাওলাদার, ইব্রাহিম হাওলাদার ও শহীদ খান। এদিকে আহত জামাল খানের পরিবার জানায়, চিকিৎসায় এখন পর্যন্ত অর্ধলক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। সঠিক বিচার চাইছি আমি। আমার আত্ম পাইছে 2 বছর আগে আওয়ামী লীগ দেখে আমার কোনো বিচার পাই নাই। নারী নির্যাতন কেস হওয়ার কথা, কোনো বিচার চেয়ারম্যানে করে নাই আর আওয়ামী লীগ দেখিয়া। এখন আমার উপরে পারে নাই জাল মারতে, আমার পোলারে মার্ডার করতে চাইছে। আমি সঠিক বিচার। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, মানুষজন নাই। আমি সঠিক বিচার আপনাকে ধরে চাই। মোহাম্মদ ফিরোজ খান, আমি জামালের আব্বা। আমি থানায় গেছিলাম একটা মামলা করতে। তার পিছনে কিছু শত্রু লাগিয়া মামলাটা আমার করতে দেয় ঠিক মতন। তারপর আমি এখন যে মামলাটা করছি কইছে নর্মাল, কিন্তু আমি নর্মাল মামলা থেকে আমি ন্যায্য বিচার চাই থানার যে কর্মকর্তা আছে তাকে কাছে। একজন দিনমজুর শ্রমিকের পরিবারের পক্ষে এই চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। আহতের বাবা ফিরোজ খান দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।